আদম নবীরে বানাইয়া জান্নাতে দিলেন, ঘোরাফেরা করো, যা ভালো লাগে তা খাও। বাম দিকে তাকায় দেখে এত সুন্দর একটা মহিলা, মহিলাটা দেখে আদম বেলবেলাইয়া তাকায়, খালি মহিলার রূপের দিকে নজর দেয়। আল্লাহ কই চাইতে পারবা, লেকিন ধরা তোমার লাগা নিষেধ। কার কথা? জোরে কর। ও আল্লাহ কেন ধরতাম না? না না, এখন তোমার এটা জায়েজ না, ছাওয়া নিষেধ করে দিলাম এখন থেকে। তারপর আদম চুকি চুকি চা। আল্লাহ কয় না চাইও না, ছাওয়া তোমার জন্য এই মুহূর্তে হারাম, জায়েজ নাই। তবে আল্লাহ আমি কি করতাম, ধৈর্য ধরে আমি ফেরেশতা পাঠাইতেছি। বাজান খুব খেয়াল করবেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আদম রে ইনি আপনার বিবি হবে, ওনার নাম হাওয়া আলাইহিস সালাম, আমাদের মা জননী। আমাদের আম্মা জননী এত রূপবতী ছিলেন, আমরা কোরআনে পাইছি ইউসুফ নবী নাকি সবচেয়ে সুন্দর। আর মিয়া আদম নবীর অর্ধেক রূপ ইউসুফ আলাইহিস সালাম পাইছে না। অথচ ইউসুফের জন্য জুলেখা পাগল পাড়া, পাগল পাড়া, পাগল পাড়া, পাগল পাড়া। ইউসুফরে সারা কিছু বোঝে না, খাইতে ললে ইউসুফ ইউসুফ, ঘুমাইতে ললে ইউসুফ ইউসুফ করে। ইউসুফ তো তার জন্য পাগল না, ইউসুফ হইছে আল্লাহর পাগল। জগৎ জিগায় তুমি ইউসুফের কি পাইলা? আমি যেটা দেখলাম এটা তোমাদের চক্ষু লাগাইলে কষ্ট, তাকে তুমি পালছো লালছো, তে তোমার কর্মচারীর যোগ্য না, অথচ তুমি তার পাগল। সকল মহিলারে বলছে তোমরা রেডি হও, আমি ইউসুফকে নিয়ে আসতেছি। কথাটা যদিও শোনেন আগে, আজকে কথাটা শোনেন কেন বললাম। ইউসুফকে আনতেছে পর্দার আড়াল থেকে, মা বোনেরা এক দৃষ্টে ওনার দিকে তাকায়া রয়েছে। লেবু না ফোসাইয়া হাত রে কুচি 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 করে কেটে ফেলেছেন। খোদার কসম কিতাবে সাক্ষী দেয়, একটা মহিলা ব্যথার অনুভব হয়েছে না। এত সুন্দর ইউসুফ, এত রূপ আল্লাহ ইউসুফকে দিলেন। এখন আমার প্রশ্ন, ইউসুফ নবী এত সুন্দর হইলেন, হাত কেটে কুচি কুচি করলেন, খবর নাই। আর আদম নবী ওনার চেয়ে আরো সুন্দর। বাবা, ওই আদম যখন মা হাওয়ার দিকে নজর দিলেন, আল্লাহ কয় খবরদার, তাড়াতাড়ি এজাব আদায় করো, মোহরানা আদায় না করলে তোমার জন্য হালাল হইতো না। আল্লাহ মোহরানা কি মোহরানা দিতাম? আমি তো বুঝলাম না। তো এটা হালাল করতে হলে মোহরানা দেওয়া লাগবে, মোহরানা ছাড়া আমি আল্লাহ মাফ দিব না। আল্লাহু আকবার কর। হক আল্লাহ হক করিবা, আমি আল্লাহ ফরের হক মাফ দেই না। ঘোষণা কার? একটু জোরে বলেন। আমরা তো কত হক নষ্ট করি। আহা, মাওলা যদি ধরে উপায় আছে নি? আর জোরে কোনো উপায় আছে নি? এই জন্য আমি বলি কি, খুব খেয়াল করবেন। আপনারা কি কষ্ট হচ্ছে? ওয়াজ শুনতে মন চাবে? শুনবেন তো ইনশাল্লাহ, আরো মানুষ হবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। তাবারক আছে আজকে? বেটা তাবারক আছে নিও তো, থাকলে তো আলহামদুলিল্লাহ। মানুষ কম হইলে 2 ফুলটা পাইবেন, বেশি হইলে 1 ফুলটা পাইতে কষ্ট হয়ে যাবে। কম আশার নিয়ত করেন। আমার আশা, আমাদের দিকে তো অনেক লোক পাগল, রসুলের মহাব্বতের আশা, কথা কন ঠিক কিনা? চলে আসবে চলে আসবে, মানুষ জাগা হবেন আজকে। শাহ আলম ভাই নাকি অসুস্থ, নলে কিন্তু এতক্ষণে মাঠ কানায় কানায় ভর্তি থাকতো, ঠিক কিনা? তো উনি আসতে পারে নাই। মানুষের অসুস্থতা হতেই পারে, তার জন্য আপনারা রাগ করবেন না। আমি তো অসুস্থ হতে পারি, আমি অল্লে আজকে টানা 4 দিন 5 দিন অসুস্থ, তবু কাউকে বলি নেই। ওষুধ খেয়ে খেয়ে স্টেজে উঠি, কারণ বললে পাবলিক বিশ্বাস করে না, মনে করবো আর এক জায়গায় জানালেন করতেছে, কথা কন না করে। আসলে অসুখ বিসুখ দেয় কে? আল্লাহ। বিমার থাকতেই পারে, কখন কে অসুস্থ হয় এটার কোনো গ্যারান্টি নাই। ভালো মানুষ স্ট্রোক করে জাগার শেষ, এরকম হয়নি? জোরে বলেন, হয় কি না? তো বুঝে নিবেন, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। যেদিন মাওলা ধরবে, ছাড়াছাড়ি কারো উপায় নেই, বাঁচার কোনো রাস্তা নাই। খুব খেয়াল করে বসে যাবেন। ওই বাবা আদম আলাইহিস সালাম ঘোষণা দিচ্ছেন, মাওলা তাহলে আমি কি করব? তুমি মোহরানা আদায় করো। আল্লাহ, আমি মোহরানা কই পাইতাম, কেমনে দিতাম রে আল্লাহ? কোন কোন হাদিসের মধ্যে রাওয়াতে বলেছে মাওয়াহে বললে দুনিয়ার মধ্যে। ও লক্ষ্য করবেন বাবা, কিতাব থেকে আমি কথাগুলা বলতেছি বাবা। তিনি বলতেছেন কি জানেন নি? আল্লাহ কোরআনের দ্বারা কথাটা বলে দিলেন, বন্ধু আপনি 3 বার অথবা 10 বার মোহরানা আদায় করবেন আমার বন্ধু কামলিওয়ালা নবীর উপরে দরুদ। দুরূদ শরীফ যদি আপনি পড়েন
আপনার মোহরানাটা আদায় হয়ে যাবে। এখন আমাদের জন্য তো দুরূদ শরীফ মোহরানা না, ওটা ওনার জন্য খাস ছিল, কারণ ওটা জান্নাতের ভিতরে বিবাহ। আমার আব্বা আপনার আব্বা আদম বাবার বিবাহ জান্নাতে হয়েছে, কথা কোন ঠিক কিনা? জান্নাতে হলেন ওই আদম রুহু জগতে। খুব খেয়াল করেন, আদম নবী রুহু জগতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রসুলের নূরটা যখন সামনে নিলেন গো, রসুল বলেছেন কালু বালা, ওনার সাথে একসাথে সবাই বলেছেন কালু বালা, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মনিব। এবার রসুলের নূরটা যখন সবার সামনে ধরছেন, আদম নবীকে এটার পাওয়ার বেশি, এটার আপনি সরান, ইনার উপরে তোমরা ঈমান আনতে হবে, যদি ঈমান আনো তাহলে নবুয়তের লাইসেন্স তোমাদেরকে দেব। ওই আদম বাবা আল্লাহর কুরসির ডান পাশে সবুজ পোশাক পরিয়া বসে থাকবে গো। বসে বসে আদম সন্তানদেরকে কে কোথায় জান্নাত আল্লাহ কিভাবে দেয়, জাহান্নামে কিভাবে নেয়, উনি তাকায়া থাকবে, এক নজরে তাকায়া থাকবে। দেখতেছে আমাদের এক ভাই, ওনার বিচার আল্লাহর বিচারে উনি জাহান্নামী হইয়া গেল। মাবুদ রে, আদম তাকায়া রইছে, আদমের চোখে মায়া লাগা গেছে, আমার সন্তানটারে আল্লাহ তুমি জাহান্নামে নিয়ে যাচ্ছ কেন? কিন্তু আদম নবী আল্লাহরে বলার সাহস পাইতেছে না। আল্লাহু আকবার বলেন। আমার নবী বাম পাশে দাঁড়াইয়া আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, মাবুদ তুমি না বলছো আমার সাথে জবান দিলা, মিজান তুমি লটকাইবা, মিজানের পাল্লায় তুমি আমার খুশি রাখবা, তুমি না ওয়াদা করছো গো, তুমি আমার হাসরের দিনে ঠগাইতা না, আমারে বেজার করতা না, তাহলে ওই লোকটারে কেন তুমি জাহান্নামে নিয়ে যাও? আল্লাহ তুমি তারে জান্নাতে দিয়া দাও। ও ফেরেশতা, ফেরেশতা হাঁটে হেঁটে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী ডাক দিয়া কয়, ফেরেশতা রে তাকা রে, তারে তুই জাহান্নামে নিচ্ছা। ফেরেশতা কয়, আমার কাছে কইলে লাভ কি, আল্লাহর হুকুমে আমি জাহান্নামে নিতেছি, আপনি দরখাস্ত করলে আল্লাহর কাছে করেন। এবার আল্লাহর কাছে আমার নবীকে দেখে দেখো, আল্লাহ তুমি না বলছো আমারে তুমি খুশি করবা, তাহলে কেন তুমি মিজান লটকাও না, তার ওজন দাও, নেক বেশি না গুনাহ বেশি? তখন আল্লাহ মিজানের মধ্যে তার লটকাইব, মিজানের পাল্লায় দিব। আমার নবীর জুব্বা মোবারক থেকে একটা কাগজের টুকরা তার নেকের পাল্লার মধ্যে দিব। দিতে দেরি সে জাহান্নামী লোকটা জান্নাতি হইতে দেরি না। খুব মনোযোগ নিয়ে বসবেন। এবার ওই লোকটা কয়, ফেরেশতারা কিরে লোকটা ছিল জাহান্নামী, কি একটা কাগজ দিল, লোকটা হইয়া গেল জান্নাতি, বুঝলাম না খোদা এটা কি? এবার নবী বলে পাগলা তুমি জানো না, একটু চা নিয়ে আসো বলে। খুব খেয়াল করবেন, আমার আল্লাহর হাবিব বলে, পাগলা তুমি জানো না, জীবনে তোমার একবার দুরূদ শরীফ ছিল, এটা হলো ওই দুরূদ শরীফের কাগজ। কেমন শান! আমরা না বুঝি না, আমরা না জানি না, এই দুরূদ শরীফ নিয়ে আমরা গাফিলতি করি, কথা কয় না কেন? তা আপনারা বুঝে নিতে হবে, আল্লাহর হাবিবের দুরূদের মতো নিয়ামত রহমত আর কোন জিনিসে নাই। কেন? আল্লাহ নিজে এই দুরূদ শরীফ নবীর উপরে ফেরেশতাদেরকে নিয়ে পড়ে, প্রত্যেকটা নামাজের উপরে, নামাজ পড়ার পরে মসজিদে 5 মিনিট দুরূদ শরীফের প্রতি সময় দিবেন, ওই দুরূদের খাতিরে দেখবেন আপনার নামাজ কবুল হইয়া যাবে। একসাথে কন্যা আল্লাহু আকবার। আমরা তো এগুলো মানতে চাই না। আদম নবী ডাইন পাশে দাঁড়ায় দেখতেছে আল্লাহ বিচার করতেছে। আরেকজনকে মাথার চুল নিচের দিকে জাহান্নামের আগুনের টুকলার মধ্যে দিয়া আগুনের ধাও ধাও আসতেছে জাহান্নাম থেকে হাসরের দিকে। সূর্য এমন জায়গায় নিয়ে আসবে, মাথার মগজগুলা বক 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 করে উতরাইব, নাকে দিয়া চোখে দিয়ে গলে 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 পড়বে, জমিনটা হইয়া যাবে তামার। আল্লাহর হাবিব বেসাল থাকবে, কান্নাকাটি করবে,
কোনো পয়গাম্বর ওদিন জায়গা পাবে না। খুব খেয়াল করেন, সমস্ত আম্বিয়ারা একেবারে হাবলার মতন বসে থাকবে। ওই ফেরেশতারা কইব, আমার নবীজি কি কাগজ দিল আল্লাহ, কেমনে এটা জান্নাতি হইল? আল্লাহ কয়, খবরদার চুপ থাকো, আজকে তোদের কোনো কথা নেই, এটা বিচারের দিন। আমি মালিক, আমি দেখতেছি কার গুনাহ কম কার গুনাহ বেশি। নেক মিজান পালা তা দিলাম কেন? আমি জানার পর তো এমনি জান্নাতি দুজকি বানাইতে পারতাম। অথচ দেখেন সকল পয়গাম্বরদের উম্মতের বিচার আল্লাহ করবে, জান্নাত তাদেরকে আগে দিবে না। এবার ওনার উম্মতেরা যেমন আদম নবী, মুসা নবী, ঈসা নবী, ও বাবা ইব্রাহিম নবী, ওনাদের বক্তব্য মুরিদানরা ডাক দিয়ে কইব, আল্লাহ ওনারা আমাদেরকে তোমারে দেখাইছে না তুমি যে নৈরাকার খোদা, তুমি যে আকার নাই। যেমন বাংলাদেশের এক নাস্তিক, কথাটা শোনে না, সে আল্লাহ মানে না, আল্লাহ যে আছে সেটাই বোঝে না। কয় আল্লাহরে দেখাইয়া দিত তাহলে মানবে। বলেন তো আল্লাহ দেখার মতন ব্যবস্থা আসেনি? যেরকম আসেনি, আল্লাহরে কেউ দেখাইতে পারবেনি। তো আমরা আল্লাহ যে মানি, নাস্তিক কয় না আমি মানি না, দেখাইলে আমি মানবো। আল্লাহরে দেখানো সম্ভব নেই, যেরকম সম্ভব নেই। তাহলে সে কয় কেন তোমরা এই আল্লাহকে মানো, কেন তোমরা এই আল্লাহর প্রতি তোমরা পাগল হও? তাহলে এক পাগলার লগে চ্যালেঞ্জ করলেন, পাগলা কই এটা একটা ব্যাপার না, তুমি কি বলছো? আমি এটার উত্তরে 1 সেকেন্ডে দিয়া দিব। পাগলা কি করছেন, হাতের মধ্যে লাইট ছিলেন, লাইট দিয়ে মাথার মধ্যে বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সাথে সাথে বাবা লক্ষ্য করেন, ওই বদমাশ উসিলাও মানে না যে উসিলা দিয়ে আমরা দুনিয়াতে আসছি, অর্থাৎ মা বাপ মানতে চায় না। কত বড় যারো সন্তান। কেন বললাম, লোকটা লাইট দিয়ে যখন বাড়ি দিলেন, এবার ওই লোকটারে সমাজে ধরলেন। কেন তুমি তারে আঘাত করলা? বাচ্চারা কথা বলো না, কেন তুমি আঘাত করলা? আঘাত করলা কয় তো আঘাত করছি, ভালো করছি, তোমার কি সমস্যা? আমি তো ব্যথা পাইলাম। তো কোন দি ব্যথা আমার দেখায় দাও। কয় দিক দিয়ে? কো আমি তো দেখি না। হাত দিছে, গো মা গো ব্যথা পাইতেছে। তো কো আমি তো ব্যথা দেখি না। কয় আপনি কি এটা ফাগলামি পাইছেন? বিচারের সামনে ওই লোকটা বলতেছে, আপনি কি ফাগলামি শুরু করছেন? ব্যথা কি দেখানো যায়? তো ওই লোকটা বলে, আল্লাহরে কি দেখানো যায়? ব্যথা যেইভাবে অনুভব করা যায়, মাওলার অনুভব করতে হয়, বিশ্বাস করে ঈমান রাখতে হয়, ঠিক কিনা? এক কথায় ফাঁস। আল্লাহু আকবার বলে। এই ধর্মের নাম ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ কইতেন না? তো বুঝে নিবেন আমরা ওই ধর্মে আছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ইসলামে থাকার পরে এই দাড়ি টুপি লাগায়া কিভাবে সুদের কারবার করেন, মাইন্ড করবেন না। গরিব হন, রসুলের মতন গরিব কে ছিল? রসুল আসমানের দিকে তাকাইতেন, চাল ছিদ্র হয়ে আসমান দেখা যাইতেন। ফাতেমাতুজ জহরা, যারা আপনারা ভালোবাসেন, পাঞ্জাতনের পাগল, এই মা ফাতেমাতুজ জহরা বালিশ বানাইছেন খেজুর গাছের ছাল দিয়া। খেজুরের যে মোটা মোটা দেখবেন চালেগুলারে পাথর দিয়ে ছেঁচে বস্তার ভিতরে ঢুকাইয়া উনি বালিশ বানাইয়া ঘুমাচ্ছেন। আর আমরা কম্বল, কত জাজিম, কত সুন্দর শিমুল তুলার বালিশ পাওয়ার পরও আমাদের ঘুম আসে না। অথচ ওনারা কত কষ্ট করে গেছে। তো ওনারা জান্নাতের সরদার হবে না, আমি আপনি হব? কথা কর ঠিক কিনা? আমরা পাওয়ার পরও শুকুর নাই। মা ফাতেমা যখন অভাবে পড়তেন, সব সময় তিনার একটাই ওষুধ ছিল, যতই অভাব আসতেন উনি নামাজে চলে যেতেন। 5 ওয়াক্ত নামাজ তো পড়তেন, অভাবে আসলে আরো বেশি আদায় করতেন তাহাজ্জুদ, বেশি আদায় করতেন নফল। কেন জানেননি? আল্লাহ তোমার যত ভালো লাগে, যদি তুমি আমার কষ্ট দাও, যত কষ্ট দিবা, আমি আল্লাহর রসুল গো, আল্লাহর হাবিবের মেয়ে, আমি তোমার কুদরতি কদম ছাড়তাম না। তবে তুমি আমার সবার মতন সুযোগ করে দাও। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝে নিবেন, অনুরোধ মনোযোগ। এবার বিচারে পাল্লায় ওই লোকটারে, চুলের দিকে জাহান্নামী লোকটারে মাথা উপরের দিকে দিয়া সূর্যের দিকে দিয়া রাখলেন নজরটুকু। বাজান খেয়াল করবেন, মনোযোগ আর প্রেম নিয়ে বসে যান। কি হবে? সূর্যের তাপে মানুষ বেদিশা হইয়া গেলেন, পাগল পাড়া হইয়া গেলেন। ওই সূর্য রাখা অবস্থা আল্লাহ সবাই ধরলেন, আম্বিয়াদেরকে ধরলেন। আম্বিয়াদেরকে কি বললেন? তোমরা দুনিয়াতে পাঠাইলাম, তোমরা কোনো প্রচার প্রসার করলা না, কি করলা দুনিয়াতে তাইকা? সকল পয়গম্বর কইব, আল্লাহ আমরা ঠিকই তো তোমার নাম প্রচার করলাম, তারা একটাও মানে নাই। ওই কাফেররা ওই দিনে অস্বীকার করব, আল্লাহ তারা আমাদের প্রচার করে নাই। এবার আল্লাহ কই, পয়গম্বরেরা রে, যতক্ষণ সাক্ষী না দিবা আমি আল্লাহ বিচারের রায় দিতাম না।
খুব খেয়াল করবেন, বিচারেরা সারা কখনো সাক্ষী ছাড়া বিচার হয় না। এখন সকল আম্বিয়ারা কইতেছে আল্লাহ আমরা সাক্ষী তো নাই, কে দিব সাক্ষী, কে দিব সাক্ষী? ওই আম্বিয়ারা লাশ মরতে আদম নবী কয় সাক্ষী তো আমাদের একজন আছে, একটু জোরে জোরে করেন আল্লাহু আকবার। সাক্ষী কে রে? সকল পয়গাম্বর ডাক দিয়া কয় আল্লাহ আমাদের সাক্ষী হইল যিনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত নবীদের নবী, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে ডাকবে ইয়া রাসূলুল্লাহ, বন্ধু আপনি নাকি তাদের সাক্ষী? কহ আমি তাদের সাক্ষী। সুবহানাল্লাহ কর না কেন? তাহলে তাদের উম্মতেরা অস্বীকার করতেছে, তারা রাজি হয় না, মানে না। কয় কেন মানে না, কেন রাজি হয় না? কয় তারা রাজি হয় না, মানে না, বুঝে না তারা। কয় বুঝতে চায় না, তাদেরকে আদত দাওয়াত দিয়েছে, তোমার নাম বলেছে, তারা মানে নাই। বুঝে নিতে হবে সকল নবীদের ইমাম আমার নবী, আমার নবী যার পক্ষে যাইব আল্লাহ তার পক্ষে চলে যাইব। ওই নবী ডাক দিয়া কয় মাবুদ রে, তুমি যদি আমারে ভালোই বাসতা, কেন তুমি আমার কুরসিটা বাম পাশে জাহান্নামের গেট বরাবর রাখলা? আল্লাহ কয় এই জন্য রাখলাম, হাবিব কোন পয়গাম্বর কথা বলতে পারবে না, এদের মুখ জবান বন্ধ থাকবে। আমি আপনার এই সুপারিশের দায়িত্ব দিলাম, তোমার যারে ভালো লাগবে তারে জাহান্নাম থেকে টান দিয়া জান্নাতে বানাইয়া দিবা। তাকবীর, দারুল রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী তুমি গুণমনে, বলেন ফাফি লোক তরাইবেন বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, মায়ার নবী তুমি গুণমনে, রহমতের বান্দার গো তুমি নবী, সর্বগুণের গনে, তোমার সদে প্রেম কইরাছে গো নবী, আল্লাহ কাদের গনি গো নবী, মায়ার নবী তুমি গুণমনে। একসাথে ডাক দিয়া কোন আল্লাহু আকবার। আব্বারে কঠিন হাসরের দিনে ওই সূর্যগুলা দাঁড়াইব যখন মাথার উপরে একার উপরে, এই সূর্যের হিটে মগজগুলা বক 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 করিয়া তেলের মতন বাইয়া 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 ফুটতে থাকবো। কেউ তোমার পাশে যাবে না, ওই দিনের সাথী বন্ধু কাউকে পাইবা না। আমরা পেরেশানি হইয়া আদম নবীর কাছে দৌড়াইয়া যাইব, বাবা আদম আমরা তো আপনার সন্তান, আজকে তো কাউকে পাইতেছি না, মা বাবা কেউ ওই দিন পরিচয় কাউর দিবে না, কারো দিকে কেউ চাইব না, চাওয়ার মতন সুযোগ হইতো না রে। কেন রে নবী 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 করি, কেন নবীর জন্য পাগল হইলাম? এই জন্য আমি জালালি বলি, প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া, সবাই বলেন না, মনে বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল আশিক ছিল, আযান দিত 5 ওয়াক্ত গো, ওরে আযানে তো মিলত নবীর সনে, বলেন আযানেতে মিলত নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া মনে, প্রেম করিয়া
কেন হাসরের কঠিন ময়দানের কথাটা ধরলাম বাবা? আজকের কবরবাসীর রূহের আত্মার মাগফিরাতের স্মরণে বাবা ইসালে সোয়াবের মাহফিলে আমরা বসলাম। চতুর্দিকে আত্মাগুলা দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আজকে যদি খেলার আয়োজন করতো, ফাসার পাবলিসিটি করতো, ফুটবল ফাইনাল খেলা, যুবকের অভাব পড়তো না। আজকে যদি বলতো এখানে গান আর দ্বার আসবে, গান গাইব, যুবকের অভাব পড়তো না রে বাবা। ও যুবক, তোরা বুঝে নে, শোনে রে বাবা, একদিন তো তোমরাও এই ধরাতে পড়বা। কোরআন যেহেতু বলে কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। তোর বাবার জন্য তুই চোখের পানি পালাইলে, মুর্দা ব্যক্তিরা তোমার জন্য দোয়া চাইব, ওই দোয়াটুকু তোমার জন্য কাজে লাগবে। আজকে আমি আপনাদেরকে বলবো, যদি নবীর পাগলন, যদি রসুলরে মানেন, তাহলে আজকের কথাটুকু শোনেন। আব্বা যেখানে থাকেন, যেখানে যান, নামাজের সময় হইলে নামাজটুকু আদায় করে নিয়েন। ওইটা আপনার কবরে আপনার জন্য লাভবান হইবেন বাবা। কারণ আমার বিশ্বাস আপনাদের প্রত্যেকটা লোকের ইমানদার লোক, কারণ আপনারা নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? আরে যারা বেঈমান, তাদের নামাজের সওয়াব নাই, তাদের নামাজে কোনো রকমের দাম নাই। আজকে আদম আলাইহিস সালামের মতন ব্যক্তি সবুজ পোশাক গাদ দিয়া চাইয়া থাকবে, ব্যাপলার মতন আল্লাহর সামনে কথা বলার মতন সাহস নাই। প্রত্যেকটা লোকের গাম ভাইয়া 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 গামের সাগর হবে, ওই সাগরের মধ্যে আমরা সাঁতরাইতে হবে। আবার যখন সূর্যের হিট ছেড়ে দিবে, তাপের তাওয়ে ওই গামগুলো শুকাইয়া জমিনটা তামার হইয়া যাইব। ওই তামার জমিনে তুমিও দাঁড়াইতে পারবা না, আমিও পারবো না। এত হিট আল্লাহ হাসরের কঠিন ময়দানে দিবে গো। উপায় নাই, উপায় নাই, কেমনে ওখান থেকে পার হবেন? আমি জানালি বলে যাই, শুনে নেন। আল্লাহর হাবিবের এত মর্যাদা, দুনিয়াতে যারা দান খরাত করছে, ওই দানটুকু আপনার মাথার উপরে ছায়া হইয়া যাইব। কেউ যদি মসজিদ করে থাকেন, মসজিদ আল্লাহর ঘর, এটা আপনার উপরে ছায়া হইয়া দাঁড়াইয়া থাকবে। কারণ ওই দিন আপনি কাঁদবেন মা বলিয়া। মা কইব দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, বাবা কইব দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। উপায় দেখি না। এই হাসরের ময়দান থেকে ফুলসেরাত পার হইতে গেলে আপনার 30,000 বছর রাস্তা। ধরনী নাই, ধরনী নাই, ধরনী নাই, ধরনী নাই। এই জন্য আমরা অনেক সময় গজলের মধ্যে বলি, ফুলসেরাতের দ্বারে গো নবী তুমি থাকিবা দাঁড়াইয়া, ফাফি তাফি উম্মতের গো নবী নিতে পার করিয়া গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, তোমার জন্য বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। একসাথে কোন আল্লাহু আকবার। কঠিন ওই হাসর ময়দানে খোদার কসম এক সিরিয়াল নয়, হাজার হাজার কোটি 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 মানুষ, নারী পুরুষ, নাফসি আল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদতে থাকবে। আমার নবীর চোখ দিয়ে জর 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 করে পানি পড়ে। আল্লাহ তুমি না বলছো আমারে খুশি করবা? কই বন্ধু, এই জন্য তো বাম পাশে চেয়ারটা রাখলাম, ডান পাশে রাখি নাই। কারণ ডাইনে হলো জান্নাত। আপনি দেখবেন আপনার কোন উম্মতরে ফেরেশতারা জাহান্নামে দিয়া দেয়। যদি আপনার ভালো লাগে, আপনার রহমতের চোখে তারে ভালো লাগে যে না সে আমার ইমানদার, তার ভিতরে সরিষা পরিমাণ ঈমান ছিল, আপনি নবী বলতে দেরি, জান্নাত দিতে দেরি না। এই জন্য আমি আপনার চেয়ারটা বাম পাশে রাখলাম। আপনার মিলাদ পড়া উম্মত রে আপনি জাহান্নামের গেট থেকে আপনি ডাক দিয়া বলবেন, ওরে জাহান্নামী ফেরেশতা, মালিক 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 দারোয়ান থাকবে। খোদার কসম রে, অনেক লোকের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া হাসরের কঠিন ময়দান থেকে জাহান্নামের দিকে টেনে 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 নিয়ে যাবে, কিন্তু হ্যান্ডকাপ গুলা অটোমেটিক খুলে যাইব। ফেরেশতা মালিক জাহান্নামের দরজার মেন মালিক ওই লোকটা ডাক দিয়া কইব, তোমরা রে পাঠাইলাম আসামি ধরার জন্য, তোমরা যে হাতে হ্যান্ডকাপ লাগাইলা না, ওই
জাহান্নামী বাকি ফেরেশতাগুলা বলবে ওস্তাদ আমরা তার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছি, লেকিন তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগে না। ওই ঘটনা বুঝতে চাইবো, কারণ কি রে, এবার দেখে তাদের এই হাতের মধ্যে এই জন্য হ্যান্ডকাপ লাগে না, কারণ তারা প্রত্যেক জুমাতে জুমার পরে ইয়া নবী বলে হাত বেঁধে ওই হাতের মধ্যে আল্লাহ কয় নবীর যতদিন সালাম দিলা ওই সালামের খাতিরে তোদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগবে না। আমাদের কারো অন্তরে হাসত তো দূরের কথা, মরার কোনো চিন্তাই নেই, মরার কোনো চিন্তাই নেই। মরার যদি টেনশনে থাকতো আপনারা বলেন তো জীবনে কোনো লোক সুদের টাকা হাতে নিত? আমি জালালি আজকে জানি একটা কথা বলে যাই, আমি জানি আপনারা আমাকে সন্তানের মতন ভালোবাসেন, আমার তো ভালোবাসেন না, বাসেন রসুলকে। আমি রসুলের সম্মান কই। আমি যদি টুপিটার মধ্যে মনে করেন লাতি দিই, আপনারা কবেন হুজুরে ধর থাপড়া, এটা মনে ফাগল হয়ে গেছে, কারণ এটা রসুলের সুন্নাত, এটা রসুলের কি সুন্নাত। এই জন্য আপনারা সহ্য করতে পারবেন না, তাহলে বুঝা গেছে আপনাদের কলিজা কি আছে, রসুলের মহাব্বত আছে। ওই মহাব্বতের দিকে আমি আপনাদেরকে করব। আল্লাহর হাবিব নিজের জবানে বলেছেন যারা সুদ খায় তারা যেন মায়ের সাথে জিনা করে। আর জোর কর না নাউজুবিল্লাহ। তাহলে কেন নিজের পায়ে নিজে কুড়াল মারবেন? বাবা রাগ করবেন না, শোনেন আমি যে আপনাদেরকে বললাম, আহা হজরতে মাওলা আলী যিনি বেলায়েতের সম্রাট, যিনি হচ্ছেন আসাদুল্লাহ, আল্লাহু আকবার কর, যিনি যেই মাওলা আলীর কথা বলতাম কি হজরতে সিদ্দিক আকবর আলীকে বলে আলী রে আমি তোর কাছে দুটো ওসিয়ত করব, আমি তো মরে যাব থাকবো না দুনিয়াতে, আলী তোমার ওসিয়ত আমার ওসিয়তগুলো তুমি রাখবা। কি ওসিয়ত? এক নম্বর হইল আমার রুহটা যখন চলে যাইব তুমি আলীর নিজ হাতে আমারে গোসল দিতে পারবানি। সুবহানাল্লাহ কয় না রে? আলী কয় কি কইলেন, আমি কেন আপনার গোসল দিব? যেই জায়গায় উসমান জিন নুরাইন আছে, যেখানে মাওলা আলী আছে না, যেখানে হযরতে ওমর আছে, যে ওমরের জমানের সাথে কোরআনের 24টি আয়াত মিলে গেছে, যে ওমরের কাছে মিশরের বাদশা চিঠি পাঠাইলেন, খুব খেয়াল, মিশরের বাদশা চিঠি পাঠালেন ওমর আমাদের এই নদীর মধ্যে পানি থাকে না, খুব খেয়াল করবেন নীল নদের পানি শুকাইয়া যায়, ওই টাইমে পানি শুকাইয়া যায়, মানুষ পানির জন্য হাহাকার, দুর্যোগ যেটাকে বলা হয় দুর্ভিক্ষ, বাবা লক্ষ্য করেন পুরা জমিনটা শুকাইয়া যায়। স্বপ্নে বাদশারে দেখায় বলি লাগবে, বলি লাগবে, বলি লাগবে। হুজুর বলি কারে কয়? মানুষ জবা করা রক্ত দিতে হবে, একসাথে 7 জন মানুষ করি প্রতি বছর বলি দিলে আবার পানির জোয়ার আসে। তখন ওমর রে বলছে ওমর দয়া করে আপনি এটার একটা সমাধান করেন। সুবহানাল্লাহ। ওমর কি করলেন? চিঠি দিলেন, ও মিশরের বাদশা রে, আমি ওমর ওখানে যাওয়ার মতো আমার সময় নাই, কারণ আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ততা আছি। আমি চিঠি লিখে দিলাম, ও সাগরের পানি, আমি রসুলের সাহাবী 2 নম্বরের খলিফা ওমর আপনারে নির্দেশ করলাম, আর বলি চাইয়েন না, পানি ঠিক মতন চলে আসেন। আমি ওমর দিলাম সিগনেচার। কাগজটা নিয়ে সাগরের মাঝখানে রাখতে দেরি গো, বলি আর চাইলেন না, আগের চেয়েও 2 হাত উপরে পানি বেশি হয়েছে। বুঝা নেন নবীর সাহাবীদের কত দাম, নবীর সাহাবীদের কত শান, নবীর কারণে ওই রসুলরে আমরা ভালোবাসতে জানি না। যদি ভালোবাসতেন নবীর কথা রাখতেন, সুদের দিকে যাইতেন না, ঘুষের দিকে যাইতেন না। যেহেতু কবরবাসীর স্মরণে আব্বা ওই কবর যাত্রী আমরা 99টা সাপ গলার মধ্যে ফেসায়া বুকের মধ্যে শুধু ঠোকরাইবো ঠোকরাইবো। কোন মুখ দিয়া তুই সুদ খাইছিলি রে বাবা? উপায় দেখি না রে, কবর বড় ভয়ঙ্কর রে। ওই কবরের চিন্তায় যদি আমি
আপনাদেরকে বলি বাবা, এত ভয়ঙ্কর কবর, একা একা কেমনে রে থাকবো কবরে? উপরে থাকবে কমপক্ষে 2 হাত উঁচা মাটি, কথা কোন ঠিক কিনা? ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। ওই মাটিগুলা সরাইয়া আপনি আসার মতো কোনো রাস্তা নাই। যত জোরে চিৎকার দেন না কেন, কবরের আযাব আমরা দেখি না, শুনি না, কিন্তু বুকজাত গরু ছাগল